নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেআইনিভাবে সরকারি জমি দখল থেকে শুরু করে ফুটপাতের দখলদারি নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা থেকে শুরু করে কাউন্সিলর নিয়ম ভাঙলে তাদের গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দিয়েছেন। তারপরেও এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল এবং প্রতারণার অভিযোগ উঠল খড়দহের এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন প্রতারিত ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার। জানা গেছে, খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কুলিনপাড়া এলাকায় দীর্ঘ 100 বছর ধরে বসবাস করছেন আদিবাসী সম্প্রদায়ের 7টি পরিবার। 3-4 পুরুষ ধরে ওই এলাকায় বসবাস করছেন তারা। অভিযোগ, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ দাস তাদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করে সেই জায়গায় আবর্জনা ফেলার জায়গা তৈরি করছেন, যার ফলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের বসবাসের জমির কোনো রকম কাগজপত্র না থাকায় পানীয় জল থেকে শুরু করে কোনো রকম পৌর পরিষেবা থেকে তারা বঞ্চিত। জমির কাগজ তৈরি করার জন্য প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের পরিবারের কাছ থেকে 1,500 টাকা করে নিয়েও দীর্ঘ দিন কেটে যাওয়ার পরেও কোনো রকম কাগজপত্র তৈরিই করে দেননি কাউন্সিলর স্বরাজ দাস। প্রতারিত আদিবাসী পরিবারের আরো অভিযোগ, এ বিষয়ে তারা খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকারের দ্বারস্থ হলে তিনি জানান এ ঘটনার বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। তাকে না জানিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। বাধ্য হয়েই এবার তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। আর এই ঘটনার প্রতিবাদে এদিন কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন খড়দহের কুলিনপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মানুষজন। শুনুন এক প্রতারিত আদিবাসী মহিলা জয়ন্তী উরায়ের বিস্ফোরক অভিযোগ। যদি ঘিরে নেয় আমাদের তো খুবই অসুবিধা, যাওয়া আসা বেরোনো আমাদের অসুবিধাই হবে। এইটুকুনি জায়গা দিয়ে ওদের ঘর বাড়ি পায়খানা বাথরুম কিছু নেই, ওদের ছাড়তে গেলে এখান দিয়ে আমাদের আসা যাওয়ার রাস্তা হবে না। সেটাই আমাদের কারা নিয়ে নিয়েছে। এখন কাউন্সিলর এখানে এসে কাটিয়ে পাঁচিলটা তুলছে, কিন্তু আমাদের চেয়ারম্যানকে জানানো হলো, সে বললো আমি তো এইসবের বিষয়ে কিছুই জানি না। আমরা নীলু সরকারের কাছে যখন গেলাম সবাই মিলে, সে বললো আমরা কিছু জানি না, আমাদের জানাইনি যে এই জায়গাটা নিয়ে নিচ্ছি। কি ধরনের জমি এটা কি ধরনের জমি, কি এটা তো সবাই আড়ার জমি বলছে। আচ্ছা, আপনাদের কাগজপত্র? আমাদের কাগজপত্র এখনো হয়নি, আমরা কাগজপত্র করতে পারিনি। আগেকার দিনের শ্বশুর শাশুড়ি তারা বোকা ছিলেন, তারা তো করতেই পারেনি। এখন আমরাও করে উঠতে পারছি না। পরস্পর পার্টি চেঞ্জ হচ্ছে, করব হয়েই যাচ্ছে। কাউন্সিলর এসে তো আপনাদের একবার প্রতিশ্রুতি দিয়েছিল করে দেবে, এইবারে যে কাউন্সিলর টাকাও নিয়েছিল, মানে করে দেবে বলেছিল, মাপজোক হয়েছিল, টাকা পয়সা নিয়েছিল। তারপরে আমরা 7টা ফ্যামিলি 1,500 টাকা করে দিয়েছিলাম, না। তারপরে এই কাটাবাটি এতটা তো আমরা করতে দিতে চাইছি না। আমরা বলছি আমরা এটা করতে দেবো না, এই জায়গাটা, সেটা নিয়ে ঝামেলা। তো আমরা এখন তাই জন্য আমাদের দিদি মমতাদির কাছে আমাদের এইটাই আবেদন, যাতে আমাদের কাগজপত্র করে দেয় আর আমাদের জায়গাটা ফাঁকা থাকে। আমরা এটাই চাই, আমরা সুস্থভাবে বাঁচতে পারি, সেটাই দিদির কাছে আমাদের আবেদন। আর যার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে সেই কাউন্সিলর স্বরাজ দাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে যথারীতি তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন। অভিযোগ করছে মনোজ, অভিযোগ করছে আমি না, এটা পৌরসভা প্রজেক্ট, আমি কোনো কিছু নেই। হ্যাঁ, 1,500 টাকা করে নিয়েছেন কাগজপত্র করার জন্য, এখনো কাগজপত্র টাকাও পাই। এইসব ফালতু কথা, আমি ওইসব জানি না, এটা উস্কানিমূলক কথা। জমি প্রতারণার এই ঘটনা নিয়ে কথা বলা হয়েছিল খড়দহের পৌরপ্রধান নীলু সরকারের সাথেও। তিনি কি জানালেন শুনুন। এটার উত্তর তো কাউন্সিলরই দিতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। কারণ কিসের জন্য নিয়েছে, কেন নিয়েছে, ওরাই বা কেন দিয়েছে, এটা আমি জানতাম না। 1 বছর পরে ওরা যেটা আমার বলছেন যে কাউন্সিলর নাকি 1,000 টাকা করে 1,500 টাকা করে নিয়েছে, সেটা কেন নিয়েছে, হ্যাঁ, সেটা তো আমিও বলতে পারবো না, সেটা কাউন্সিলরই বলতে পারবেন। যেখানে সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী, সেখানে আদিবাসীদের উপর এরকম কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে সে বারবারই রাঘব একবার ওখানে তারা চেষ্টা করেছিল যে ওই জায়গাটা কনস্ট্রাকশন। না, ওটা করতে দেওয়া হবে না। আমি তো আপনাদের বলছি যে ওটা করতে দেওয়া না, দরকার হলে আমরা অন্য জায়গা দেখে নেব, কিন্তু যেটাই হবে সহমতের ভিত্তিতে হবে, সোজা বাংলা কথা এটাই। এখন দেখার মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পরে জমি প্রতারণার এই ঘটনা নিয়ে কি পদক্ষেপ নয় খড়দহ পৌরসভা। রাজা দে, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, খড়দহ। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।